দেখো 12:20। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেলে ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটি নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি আজকে ওই 10:30টার কাছাকাছি উঠলাম। আজকে একটু ভালো লাগছে তাই সকালে একটু ব্রেকফাস্ট করেছি। মা মেয়ে উঠে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম রুটি কলা দিয়ে। একটু ভালো লাগছে, জানি না পর মানে দিন এগোবে তখন কি হবে, কিন্তু এখন তো ভালো লাগছে। তো খেলাম, ঘর দোর সব ফ্রেশ করলাম, ওটাকে জুস খাওয়ালাম, সমস্ত হয়ে গেছে। এবার ঘর মোছামুছি হচ্ছে। ওই যে সব রান্না বান্না হয়ে গেছে। আজকে ফিকে হয়েছে আর মাছ হয়েছে। রবিবার তো কী হয়েছে যা অবস্থা। ওদিকে ঘর মোছা হচ্ছে, এদিকে বাসন মাজা হবে, এদিকে আমার সব গোছগাছ হয়ে গেছে। এই যে এটা লুকাচ্ছে আমার পেছনে নটি। তো এখন একটু যাবো, একটু ঘুরে আসি, তো তখন ঘরটা মোছা হয়ে যাবে। তারপরে একটু স্নান টান করবো। সকাল থেকে আর কিছু শেয়ার করতে পারি না, কারণ ফোনে খুব একটা চার্জ থাকে না, তাই উঠে আমি আগে ফোনে চার্জে ঢুকাই। এখন যদি আমি ভিডিও করতে যাই তাহলে আমার চার্জটা হবে না, ওই জন্য সকালে সব কিছু শেয়ার করতে পারি না। অনেক কিছুই তো করলাম কিন্তু কিছু শেয়ার করতে পারলাম না। এবারে চার্জটা হয়েছে তাই ভিডিওটা শুরু করলাম। ঠিক আছে, বক বক করবো না, পরে ফিরে আসছি। ভালো 2:05 বাকি। স্নান করে এলাম, দুষ্টুটা নেই আজকে, বাবার ওইবেলা ছুটি, ওইবেলা কাজ আছে, তাই ঘরে আছে। বেরিয়ে দেখছি ওকে ওই ঘরে নিয়ে গেছে, আনতে গেল মা, খাবে। আজকে আমাদের হয়েছে ভাত আর এই যে পেঁপে কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল, একদম ফিকে। এটা কালকে এটা কুমড়ো মাখা। আর এই যে কালকের সব তরকারি একটু বেঁচে গেছিলো, আমি রাতে খাইনি, বাবাও খুব একটা খায় না, কারণ যেখানে যায় না কাজে, ওখানে কী সব দেয় খায় ঠায়, ওই জন্য আমার বাবারও খোরাক খুব একটা বেশি না, যার ফলে ঘরে এসে এক এক সময় খায় না, এক এক সময় খায়। অল্প খোরাক তো পেট ভরে যায়, আর ঘরে এসে এক সময় খায় না, আর খেলেও এমন খায় ও না খাওয়ার মতো অল্প, যার জন্য বেঁচে যায়। একটু ভাত একটু তরকারি বেঁচে গেছিলো, ওটা মাসি গরম করলে এখন ওটা খাওয়া হবে। দুষ্টুটা আসুক, দুষ্টুটাকে খাওয়াতে বসবো, খাওয়া সেরে নেবো, শ্যাম্পু করবো। দেখো ঘুম থেকে উঠেছে ওই 5:10 দিকে। উঠেই আমি বাথরুমে ছিলাম, দেখেছি সামনে চানাচুর ঢালা ছিল, ব্যাস চানাচুর খাবো। এই চানাচুরটা সুজি এনে দিয়েছিল, মানে আমার মাসির মেয়ে কালকে ওর জন্য এনেছিল, তো ওইটাই দেখে খাবো। চানাচুরটা কিন্তু এক ফোঁটা ঝাল না, বাচ্চাদের জন্য আরামসে খাওয়া যায়, মিষ্টি মিষ্টি, ঝালের কিছুই নেই। সেটাকেই মজা করে এখন বসে বসে খাচ্ছে। 6:05 এটা চানাচুর খাওয়া হয়ে গেছে। মামাম দেখা চুলটা আজকে বেনুনি করে দিয়েছি, বেনুনি হয়েছে, একটু অন্যরকম চুল বেঁধে দিলাম। হ্যাঁ খুলে না, খুলে যাবে, ছেড়ে দাও। সুন্দর লাগছে, দেখি সুন্দর লাগছে, ভেরি নাইস। ঘুম থেকে উঠতে ফ্রেশ করাইনি, আগে ওই চানাচুর নিয়ে বসেছিল, তারপরে ফ্রেশ করিয়ে দিলাম। এখন খেলা করছে, সন্ধ্যাবাতি দিলাম। উঠে যাবে পায়ে, তখন বুঝতে পারবে। মেয়েটা খুব সুন্দর বাবা। গেল বছর মনে আছে, আমার মেয়ের জন্মদিনের দিনই স্টার পড়েছিল। সাংঘাতিক গরম, ভিজে গেছি, আসার সময় ঘেমে ঝোল, ঘরে এসে নেমে ঝোল। দিদিরা এসছিল সন্ধ্যেবেলা, ও কেক কাটবে কি, সবাই ঘেমে চান। আর এই বছরে দেখো, জানি না আর তো কটা দিন বাকি আছে এখন, এর মধ্যে আর কি হবে জানি না, কিন্তু এখনো পর্যন্ত ফ্যান যেন গোনা যাবে ব্লেড, এরকমই যেন হ্যাপি বার্থডে দেরি আছে। ঠিক আছে, পরে ফিরে আসি। পড়ছিল তখন সেই 6টা থেকে নিয়ে এখন 8টা, এবার থেকে এরকমই বসবে পড়তে। চল ওইটা বের করো, ওটা বের করো, হ্যাঁ বের করো, খোলো এটা, ফাঁক করো, মামাম ঢুকাবে এটা। না রেখে দাও ভেতরে। রেখে দাও ভেতরে। নিচ থেকে ঠেলো, হ্যাঁ
চলো। হ্যাঁ ব্যাস, চেয়ারের জায়গায় রাখো। চেয়ারটা নাও, তোমার চেয়ার কোথায় থাকে? গুড, রেখে দাও। পর্দাটা টেনে দাও। গুড। খেয়েছে আজকে ঝাড়, একই জিনিস, জানা জিনিস। এবারে সিরিয়াসলি নিতে হবে। এতদিন খেলার ছলে পড়াতাম, এবার সিরিয়াসলি নিতে হবে। ওই জন্য রোজ এবার থেকে 6টা থেকে 8টা ঘরে কাউকে চাই না। মাকে মাসিকে বলেছি যেখানে পারবি সেখানে ঘুরে বেড়া, ঘরে চাই না। ও 2 ঘন্টা পড়বে, 2 ঘন্টা আমি কাউকে ঘরে চাই না। কারণ কিছু বললেন এরা ই করে, ওতে কি হয়, ও আরো ইয়ে হয়। আর কেউ না থাকলেও ভয়টা ঢোকে যে কেউ নেই, এবার আমাকে বউ মারবে। ফ্যানটা পুরো কনসেন্ট্রেশনটা দেয়। হয়ে গেল, কেউ সবাই বেরিয়ে গেল, একদম ধার পড়ে নিল। ওদেরকে দেখে নাটক করছিল, তো হয়ে গেছে পড়ানো। এবারে কি দেখি কি করি। ঠিক আছে, পরে ফিরে আসছি। 10:35। দুষ্টুর এই 10:20 দিকে খাওয়া শেষ হলো, খেলা করছে। আর দেখো, এই দুটো জামার সেট বাবা কিনে নিয়ে এলো। এই মিকি মাউসের সঙ্গে মিকি মাউসের সেট, আর এই যে বাটারফ্লাইয়ের সঙ্গে বাটারফ্লাই, পিঙ্ক অ্যান্ড ব্লু, দুটোই প্যান্ট। এটা হট প্যান্ট। আসলে বাবা যেখান থেকে কাজে যায় সেখান থেকে আসার সময় প্রচুর কাপড়ের দোকান বসে, প্রচুর। এখন ঈদের সময় প্রচুর কাপড়ের দোকান বসে। তো ওই জন্য দেখে মনে পছন্দ হয়েছে, সে আসার সময়, আজকে কাজ থেকে আসার সময় তুলে নিয়ে এসেছে। এখন এগুলো গুছিয়ে রাখবো, কাপড় তুলবো, ওকে ওষুধ খাওয়াবো। এই রাতে একটু খেয়েছি, আস্তে আস্তে খিদেটা বাড়ছে। সবাই তো শুতে চলে গেছে, এখন আমি এটাকে নিয়ে কখন ঘুমাই। ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।